পার্কিংয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে লোবেটগুলি। কোটি টাকা দামের গাড়িগুলি কোম্পানি কিনে প্রতি মাসে 2 লাখ টাকাও ইনকাম করতে পারতেছে না বর্তমান এমন এক পরিস্থিতি। এভাবে সারিবদ্ধভাবে পার্কিংয়ে বসে থাকলে প্রতিদিন 200 টাকা করে গুনতে হয়। ড্রাইভার হেল্পার আসতে সমানে প্রতিদিন 1000 টাকা করে। মালিকের কোনো ইনকাম নেই। আসলে একটা ভাড়া হইলে 10টা গাড়ি ড্রাইভার বা কোম্পানি পারাপারি কামড়াকামড়ি করে। ওই যে কথায় আছে না, পাটা পুতায় ঘষাঘষি মরিচের দফা ঠান্ডা, ঠিক তেমন হয়ে গেছে এখন। আসলে একটা ভাড়া হইলে সবাই কামড়াকামড়ি করে ভাড়াটি নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে রেট কমতে 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 এমন একটা পর্যায়ে চলে যায়, তখন খরচের সাথে ভাড়ার সাথে কমপ্লিট মিলে না। সর্বোচ্চ কোম্পানি 10 থেকে 12,000 টাকা পাচ্ছে। তো মাসে 1-2টা টিপ হইলে এভাবে, সেক্ষেত্রে পরে আপনার কোম্পানির একেবারেই লস। তো আসলে পরিস্থিতি এমন যে গাড়ির অনেক বেড়ে গেছে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে কোথাও তেমন ভাড়া নেই। তারপরে করে ড্রাইভারদের অবস্থা তো খুবই শোচনীয়। যে পরিস্থিতি হয়েছে এভাবে ড্রাইভাররা চলতে পারে না এখন বর্তমান যে প্রেক্ষাপট, যে পরিস্থিতি। তো সব কিছু মিলেয়া গাড়ি, হায় রে গাড়ি, গাড়ির জন্য মানুষ কেনার জন্য ব্যাকুল হয়ে যায়। তবুও গাড়ি কেনার নেশা যেন ছাড়ছেই না।